আপু ও আচ্ছা, আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই চেহারাটা কেন যেন খুব পরিচিত লাগছে ও আমার আচ্ছা কাছে। এখন ঘন্টার পর ঘন্টা কথা বলে আমার টেনশন লাগে না, সব বলতে থাকি কিসের বড় ছোট রাইট বড় বা ছোট কি শুরুতে তো একটু ভয় লাগে আপু। ভিডিও করতেছো? আর হতেন আমার মা বোনেরা, আজকে ধীরে ধীরে দিন বদলাচ্ছে, পাল্টাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমরা আশাবাদী আগামী 10 বছরে সেই নারী জাগরণ তৈরি হবে। আজকের এই অনুষ্ঠানে আমরা কুড়ির পক্ষ থেকে কয়েকজন আলোকিত নারীকে সম্মাননা জানাবো। এখানে বিশিষ্ট অতিথিবৃন্দ আছেন, তারা 51 বছরের নারীর অগ্রযাত্রা নিয়ে কথা বলবেন। আমি আর কথা বাড়াতে চাই না। নির্দিষ্ট সময়ের কিছুটা বিলম্বে অনুষ্ঠান শুরু করার জন্য আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। তো যারা আমার ব্লগ রেগুলার দেখে থাকেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটি অন্যরকম ব্লগ, সেটা হচ্ছে আজকে আমরা সবাই 3 জন অ্যাওয়ার্ড নিতে এসেছি। অলরেডি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। তো অ্যাওয়ার্ড শেষে হচ্ছে আলোকিত নারী হিসেবে আমরা 3 জন সম্মানিত হলাম আমরা কুড়ি নামের একটি সংগঠন থেকে। তো আজকে আপু আমাদেরকে ট্রিট দিচ্ছেন আমার বড় বোন কথা সাহিত্যিক মেহবুবা হক রুমা। তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমরা কতটা আনন্দ করেছি আর আজকের প্রোগ্রামটা কত সুন্দর ছিল। তো শুরু করা যাক, গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশ এবং প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের ব্লগগুলো উপভোগ করেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেন, উৎসাহ দেন, আপনাদের সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো আজকের ব্লগের ইন্ট্রো দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটি কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্লগ হতে যাচ্ছে। জি, তো গত 24শে মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় শিশু সংগঠন আমরা কুড়ি থেকে একটা জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যত নারীরা কাজ করছেন সরবে নীরবে তাদেরকে সম্মাননা জানানো হয়। তো কথা সাহিত্যিক এই ক্ষেত্রে আমি এবং আমার 2 সহযোদ্ধা সহলেখক শ্রদ্ধেয় 2 জন আপু, একজন হচ্ছেন আমেরিকা প্রবাসী জান্নাতুল ফেরদৌস মেহমুদ আপু এবং মাহবুবা হক রুমা আপু, এই 2 জনও আমার সাথে সম্মানিত হন একই বিষয়ে। এছাড়াও প্রশাসন, মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন সেক্টরে যেসব নারীরা কাজ করছেন তাদেরকে খুঁজে খুঁজে এইভাবে সম্মান দেওয়া, এটা জন্য জাতীয় শিশু সংগঠন আমরা কুড়িকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো অনুষ্ঠানে আমি এবং রুমা আপু উপস্থিত ছিলাম, যেহেতু জান্নাত আপু আমেরিকায়। তো জান্নাত আপুরটা হচ্ছে আমাদের আরেকজন ছোট বোন, ওর নামও জান্নাত মৌ। তো ও আপুর যে সম্মাননা বিষয় ক্রেস্ট এবং যা যা দায়িত্ব পালন করা সেটা ক্রেস্টটা গ্রহণ করেন এবং আমাদের সাথে খুব সুন্দর কিছু সময় কাটে। তো অনুষ্ঠানটা শুরু হয় হচ্ছে 6:30টার দিকে, যদিও 6টা বাজে উপস্থিত হওয়ার কথা, কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটু দেরি হয়। তো অনেক হল ভর্তি মানুষজন ছিল এবং খুব ভালো লাগা কাজ করেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা কিছু সুন্দর সময় কাটাতে পেরেছি। আজকে তো আলোকিত নারী হিসেবে আপনি সম্মাননা পেতে যাচ্ছেন, কেমন লাগছে আপনার? আসলে কি, যে কোনো সম্মাননা পেতে খুবই ভালো লাগে। তো সম্মাননা পাওয়ার সাথে সাথে একটা নতুন চিন্তা যুক্ত হয়, সেটা হচ্ছে দায়িত্ববোধ। যে আমি যে সম্মানটা পেলাম, যা এরা যে আমার হাতে সম্মাননাটা বা সম্মানটা তুলে দিল, সেটা ধরে রাখার দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে কাজ করা। আজকে যে অনুষ্ঠানটা আমরা করি, খুব শিশুদের একটা সংগঠন, শিশুদের নিয়ে এদের কাজ খুব
পুরনো একটা সংগঠন, এরা অনেকগুলো সম্মাননা দেখি, মা নর্থনগর বা মা, তারপর সাহিত্য সম্মাননা, অনেকগুলো সম্মাননা অনেক ক্যাটাগরিতে নির্বাচন করেছে। তো এরা বেশ বুঝে শুনেই নির্বাচন করেছে এবং যাদেরকে এই সম্মাননাটা তুলে দিচ্ছে, এটা কিন্তু সম্মাননা তুলে দিচ্ছে না, এটা তুলে দিচ্ছে দায়িত্ব, যেটা ভবিষ্যতে এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। এবং এরকম এই যে দায়িত্বটা তুলে দিচ্ছে এবং আমি যে খুব ভরসা নিয়ে তাদের হাত থেকে দায়িত্বটা নিচ্ছি, আমি যেন এই দায়িত্বটা পালন করতে পারি, আমার আশা এটাই। সবার জন্য আমার শুভকামনা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার সামনের জীবন অনেক আরও বেশি আলোকিত হোক। আমাদের সবার পক্ষ থেকে অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ তোমাকে। যে পরিমাণ রেসপেক্ট আমিও অবাক হয়েছি, মানুষটা অনেক ভালো। আমি রুহির সাথে এটা খুব প্রশংসা করছি। শিশু কিশোর সংগঠন আমরা করি। আজকের অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি। ইতিমধ্যেই আমাদের মাঝে আমাদের মাননীয় প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এছাড়াও আজকের এই আয়োজনে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ডক্টর এস.এম. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক এবং সাবেক কর কমিশনার। এছাড়াও রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলা একাডেমির সচিব কবি হাসানাত লোকমান। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন লুনা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার। এই তো আমার পাশে যে আপুকে দেখা যাচ্ছে, তিনি অনলাইনে গহনার ব্যবসা করে থাকেন। উনি একজন উদ্যোক্তা। তো এইরকম অনেক নারী আছেন যারা বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন, বিভিন্নভাবে আলোকিত করছেন আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের পৃথিবীকে। তো সবার গল্পটা কিন্তু সবার জানা হয় না। অনেক অনেক নারী নীরবে কাজ করে যাচ্ছেন, তাদের কথা হয়তো আমরা জানতেও পারি না। আবার অনেক নারী আছেন যাদের কথা সবাই জানেন অলরেডি, সবার কানে পৌঁছে গিয়েছে। আমরা চাইব সেই সব নারীদের গল্প উঠে আসুক, সেই সব নারীরা সকলের অনুপ্রেরণা হয়ে থাকুক যারা নীরবে কাজ করে যাচ্ছেন আমাদের সমাজের জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য। তো সেই সকল নারীদের জন্য রইল শত সহস্র সালাম এবং ভালোবাসা। নারী, আমরা অনেক পুরুষ বলে যাই নারী আমার গর্ভধারিণী জননী, নারী আমার বোন, নারী আমার সন্তান। নারীকে একসময় যারা শুধুমাত্র গরুণী বলে মনে করত, নানাভাবে আর হতেন আমার মা বোনেরা, আজকে ধীরে ধীরে দিন বদলাচ্ছে, পাল্টাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমরা আশাবাদী আগামী 10 বছরে সেই নারী জাগরণ তৈরি হবে। আজকের এই অনুষ্ঠানে আমরা করির পক্ষ থেকে কয়েকজন আলোকিত নারীকে সম্মাননা জানাবো। এখানে বিশেষ অতিথিবৃন্দ আছেন, তারা 51 বছরের নারীর অগ্রযাত্রা নিয়ে কথা বলবেন। আমি আর কথা বাড়াতে চাই না। নির্দিষ্ট সময়ের কিছুটা বিলম্বে অনুষ্ঠান শুরু করার জন্য আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি এত সুন্দরভাবে গ্রহণ করেছে। প্রতিবারই তারা সেই ভালোবাসার প্রকাশটি দেয় এবং আমাদের সব আয়োজনে তারা উপস্থিত থাকে। এটা আমাদের জন্য পরম পাওয়া। ধন্যবাদ দিতে চাই শিল্পকলা একাডেমির এই মঞ্চে যারা থাকেন, প্রতিটি আসন গ্রহণ করেন আপনারা, যারা আমাদের সবার সবচেয়ে ভালোবাসার মানুষ, আমাদের অতিথিবৃন্দ যারা সবসময় আমাদের সব আয়োজনে আসেন, আমাদের বাচ্চাদের অভিভাবক যারা আছেন, আমাদের কাছের দূরের ভাই ব্রাদার যারা আছেন, বোনরা আছেন, আন্টিরা আছেন। ধন্যবাদ। আজকের এই মহতী আয়োজনে উপস্থিত আছেন আমাদের মাননীয়
প্রতিমন্ত্রী মহোদয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়, উপস্থিত আছেন গুণীজনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে এসেছি, তারপরে কিন্তু উনি ওনার আন্দোলন থামিয়ে রাখেননি, যার কারণে আজকে ওনাকে আমরা মনে রেখেছি। বেগম রোকেয়া, সোফিয়া কামাল, এরকম অনেক নারী নেত্রী আছে, অনেক নারীরা আছে। বেগম রোকেয়া উনি পড়াশোনা পর্যন্ত করার সুযোগ পাননি কখনো। তারপর ওনার ভাই, বড় ভাই, ওনার স্বামী ওনাকে পড়াশোনার জন্য সাহায্য করেছে। ওনাকে আমরা এখন সবাই চিনি, জানি। ওনার বই, পাঠ্য বইয়ে ওনার মানে গ্রন্থ, পাঠ্য বই আমরা পড়ে থাকি। তবে আছেন স্বাগত বক্তা হামিদ মোহাম্মদ জসিম, আছেন বিশেষ অতিথি পরিচালক বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং সাবেক কর কমিশনার মহোদয় ডক্টর SM জাহাঙ্গীর আলম। এই নিয়েই আসলে আমাদের সমাজ। কন্যা তুমি নারী, কন্যা তুমি নীর, কন্যা তুমি শান্তি বিশ্ব ধরিত্রীর। মেয়ে যখন কন্যা, ভালোবাসার বন্যা। মেয়ে যখন বধূ, স্বপ্ন তখন মধু। মেয়ে যখন নারী, বাগান হয় বাড়ি। মেয়ে যখন মা, তখন চাঁদের প্রতিভা। আসলে আলোকিত নারী সম্মাননা বলা হয়েছে। কোনো পুরুষ যদি আলোকিত হয়, সেই পুরুষ কোনো না কোনো নারীরই তো সন্তান, তাহলে সেই অর্থেও তো আলোকিত মা। যেমন রেজিয়া খাতুন কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, আমরা আয়েশা সিদ্দিকার কথা শুনেছি। তার ভাইয়ের, তিনি যেমন BCS ক্যাডার অফিসার। স্বাধীনতার 51 বছরে নারীর অগ্রযাত্রা শীর্ষক আলোচনা আলোকিত নারী সম্মাননা অনুষ্ঠানে আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত আছেন, আমার দৃষ্টিতে সবাই জ্ঞানী এবং বিশেষ আলোচক, এবং বোঝেন যে উনি সেবার মানকে যে কত পছন্দ করে, ব্যক্তিগত জীবনে যে সেবা দিয়ে আসছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত করেছেন। তা আজকে এখানে উনি উপস্থিত হয়েছেন, এই জন্য ওনাকে দেখেই আমার খুব ভালো লাগছে। তো আজকে আমি দুটি কোরআন হাদিসের উদ্ধৃতি দেব। কোরআনে আছেন, সূরা বনী ইসরাইল আয়াত 23-এ আছে যে আবু হুরাইরা একদিন রাসূলুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করছিলেন যে এই পৃথিবীতে মানব জীবনে কাকে আপনার পছন্দ, কাকে আপনি ভালোবাসেন? বনী ইসরাইল আয়াত 23-এ আছে। উনি বলছিলেন আমার মা। তারপর বললেন এরপরও আমার মা। তারপর বললেন তারপর? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কুড়ি জাতীয় শিশু কিশোর সংগঠন, এই সংগঠনটাকে আমি অত্যন্ত ভালোবাসি। এর আগেও এই মঞ্চেই আমরা অনুষ্ঠান করে গেছি দীর্ঘ সময়। মাঝখানে করোনার জন্য 20-21 2 বছর প্রোগ্রাম হয় নাই, যার জন্য আসা হয় নাই। এরপর বিপুল ভাই, লিটন ভাই আমাকে যখনই দাওয়াত দিয়েছে তখনই আমি এটা গ্রহণ করেছি। আমি বলছি যে আমি সঠিক সময়ে আসব, এবং আজকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমি এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমরা করে আয়োজিত স্বাধীনতার 51 বছরে
নারীর অগ্রযাত্রা শীর্ষক আলোচনা ও আলোকিত নারীর সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোস্তাক আহমেদ লিটন, চেয়ারম্যান আমরা করি। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর এস.এম. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা, পরিচালক, বঙ্গবন্ধু স্যাটেলাইট। সম্মাননা পুরস্কার প্রদানের জন্য প্রথমেই একটু খালি হয় প্লিজ। এই প্রজন্মের নবাগত নায়িকা দিঘি আমাদের কাছে সেই ছোট্ট দিঘি, সেই আমাদের ময়না পাখি দিঘি এসেছে আমাদের এই ছোট ছোট বন্ধুদের অনুষ্ঠানে। অনেক অনেক ভালোবাসার দিঘি, আমরা তাকে পুরস্কার দেব, কিন্তু মঞ্চটা যদি খালি না হয় আমরা পাচ্ছি না। মাননীয় মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ত, তারা অনেক অনেক মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছে। অনেক মজা লাগছে, আর চমৎকার একটা অনুষ্ঠান, ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আর অনেক জমকালো একটা পুরস্কার পাচ্ছেন। আমি সবাইকে বলবো ব্যাক স্টেজে যেতে, সেখান থেকে পুরস্কার কালেক্ট করে নেবেন। একসাথে পুরস্কার নিয়ে সার্টিফিকেট সহ যারা সংসপ্তকে পুরস্কার পাচ্ছে ছোট ছোট বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করবো ব্যাক স্টেজে চলে যেতে, আপনারা সেখান থেকে পুরস্কারটি গ্রহণ করুন এবং সঙ্গে সার্টিফিকেট। আচ্ছা, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আরো একটি অনুরোধ, আমাদের নবাগত নায়িকা দিঘি এই মাত্র এসেছেন, এই সময়ের আলোচিত নায়িকা এবং আয়োজিত আমরা করি আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে একটি দল আলোকিত নারী হিসেবে? আলোকিত নারী হিসাবে আসলে আমি অন্ধকার থেকে আলোতে আসার জন্যই চেষ্টা করি, সাধনা করি। আজকে আলোকিত নারী হিসেবে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, আমি অনেক আনন্দিত। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা সম্মাননা আমার দায়িত্ববোধটা অনেক বাড়িয়ে দেয়, এটা মূল বিষয়। কারণ এই সম্মান বা সম্মাননাগুলো যখন আমাদের হাতে তুলে দেওয়া হয়, তখন আমাদের মধ্যে দায়িত্ববোধটা খুব কঠিনভাবে কাজ করে। তখন মনে হয় যে এই সম্মাননা বা সম্মানটা আমাকে ধরে রাখতে হবে, এটা অনেক বড় বিষয়। আর খুব ভালো লাগছে, খুশি লাগছে। আর আমি আজকে আমাকে কবি, লেখক, সংগঠক হিসেবে আলোকিত নারী 2022 সম্মাননা দেওয়া হয়েছে। এবং আমি এই যে 3টা কাজ, লেখালেখি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে যে কাজ করা, এর পিছনে যে আমার 3টা মানুষের যে ভূমিকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তারা অনেক কিছু ত্যাগ স্বীকার করে, আমার সঙ্গ থেকে তারা বঞ্চিত হয়, এগুলো তারা হাসি মুখে বরণ করে। আমি এই জন্য আমার এই সম্মাননাটা এবার তাদেরকে উৎসর্গ করেছি। অনেক ধন্যবাদ সবাইকে, সবাই প্রার্থনায় রাখবেন। আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি, অনেক ভালো থাকবেন। হ্যাঁ আপু আমাদের ট্রিপ দিতে আসছে, তো আমাদের হাতে সময় নেই,
এখন তো 9:30 বেজে গিয়েছে, বাসায় যেতে হবে। তো তাড়াহুড়ো করে যতটুকু খাওয়া যায়, তো এর মধ্যে সব খেতে পারবো কিনা আল্লাহ খোদা জানে। এখানে চিকেন আছে, ফ্রাইড রাইস, ভেজিটেবল, বিফ, তারপরে হচ্ছে 7 আপ। আর এই রেস্তোরাঁটার নাম হচ্ছে বাগিচা, সেগুন বাগিচায়। তো এখন খাই, খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হলো। আমরা এখন আইসক্রিম খাবো। না, 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 আপু। দিয়েছি আল্লাহ অলরেডি অর্ডার করে ফেলছে। আল্লাহ, আইসক্রিম। আজকে রুমাপু খুশিতে আমাদেরকে খাওয়াতে 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 আমাদের ওয়েট মনে হয় আরো 5 কেজি বেড়ে যাবে। আমরা সামনে রোজা 5 কেজি আজকে বেড়ে যাবে আমাদের ওয়েট। সমস্যা নাই, সামনে রোজা আসতেছে, আমরা রোজা রেখে ওটা বার্ন করে ফেলবো। আশা রাখি তো দোষ নেই। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।